সে তেলি বলছে আমার কাছে বিলকুল সময় নাই মহাত্মা। আরে কখন না কখন তো একটু সময় হবে, ভালো করে চিন্তা করে দেখ। তখন তেলি বলছে যতক্ষণ আমি বাথরুম মধ্যে থাকি সেইখানে একটু খালি থাকি। বলে ঠিক আছে মহাত্মা, বলেন সেইখানে বসে এ নাম নিয়ে নিয়ে। প্রাতকাল গিয়েছে বাথরুমে আর বসে আছে সেইখানে, আর সেইখানে বলছে জয় শ্রীরাম। হনুমানজি মহারাজ আকাশ মন্ডলে উড়ে যাচ্ছিলেন, বলে জয় শ্রীরাম কি বলছে? নিশ্চিত রূপে আমার কোন গুরু ভাই হবে, রাম নাম নিচ্ছে। হনুমানজি নেমে আসলেন, দেখলেন যে তেলি সারা দিন তেল বিক্রি করে পয়সা রোজগার করে, আর এই পায়খানায় বসে বলছে জয় শ্রীরাম। এক লাত দিলেন হনুমানজি, কিন্তু সে তেলির কিছুই হলো না। হনুমানজি তো উড়ে চলে গেলেন। রাত্রি বেলা তিনি নিজের প্রভু রামের সেবা করতে গিয়েছেন, পাদ সেবা, চরণ সেবা। আর দেখছেন ভগবান রাম বলছেন হনুমান ধীরে, বহু ধীরে, খুব ব্যথা। আরে প্রভু ব্যথা কি করে হলো? বলে একটা বাঁদর লাত মেরেছে আমাকে। বাঁদর লাত মেরেছে? এমন ধৃষ্ট বাঁদর কে? বলে নাম বলা যাবে না। বলে প্রভু নাম বলুন না। বলে তার নাম হনুমান। হনুমান আমি লাত মেরেছি? আরে প্রভু আমি কখন লাত মারলাম? ভগবান রাম বললেন নাম আর নামই অভিন্ন। হে হনুমান, যে সময় সেই তেলি নাম গ্রহণ করেছিল, তুমি তাকে লাত মারলে তোমার একটি চড় মারাতে রাবণ মূর্ছিত হয়ে গেছিল, আর তেলি তোমার লাঠিকে সহন করতে পারবে? আসলে সেই নাম নামই অভিন্ন, আমি হি সেই লাতটাকে গ্রহণ করেছিলাম। তাৎপর্য এই, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে নাম গ্রহণ করতে পারবেন। স্বয়ং মহাপ্রভু গম্ভীরায় তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। একদিন যদ্যপি মহাপ্রভু সচ্চিদানন্দ বিগ্রহ তিনি, কিন্তু তিনি নরলীলা করছেন। তাই একদিন শৌচালয়ে যাচ্ছেন, নিজের জীবটাকে ধরে আছেন। এক বালক ছিল গোপাল। গোপাল বলছে প্রভু আপনি জীবটাকে কেন ধরে আছেন? মহাপ্রভু বলছেন গোপাল আমার জীব না কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না, তাই এই অপবিত্র স্থলে কৃষ্ণ নাম গ্রহণ করব কি করে? যেন গোপালের মুখে স্বয়ং মহাপ্রভু বলতে লাগলেন। গোপাল বলছে প্রভু যদি এই অপবিত্র স্থলে নাম গ্রহণ করা যাবে না, মনে করুন কোন সাধক কোন ভক্ত বিলকুল মৃত্যু শয্যায় পড়ে আছে, তার বারবার পায়খানা হচ্ছে, তাহলে তো নাম গ্রহণ করতে পারবে না। আর যদি নাম গ্রহণ না করে তো তার উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বলছেন গোপাল গোপাল আজ থেকে তুই আমার গুরু। নাম পড়ল গোপাল গুরু। মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্ব সিদ্ধি হয়। যে কোনো স্থানে স্নান করছেন নাম নিতে পারবেন, বাজার করতে যাচ্ছেন নাম গ্রহণ করতে পারেন, সব সময় নাম গ্রহণ করতে, সেই নাম আপনাকে আপনার কল্যাণ করিবে। এতা দৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদ্র সমিহা জানে নানুরাগ। এমন অহেতুকি কৃপা আপনার আমার উপরে, কিন্তু আমার দুর্দৈব সেই নামে অনুরাগী হলো না। আমার দুর্দৈব সেই নামে অনুরাগ হলো না। অজামিল পুত্রের উদ্দেশ্যে অজামিল এক ব্রাহ্মণ ছিল, সদাচারী ব্রাহ্মণ ছিল, অগ্নিহোত্রী ব্রাহ্মণ ছিল। নিত্য সে অগ্নিতে হবন করত, দেবতাদের যজন করত। একদিন পিতার আজ্ঞায় জঙ্গলে সমিদা আনতে গিয়েছে, আর সমিদা
আনতে গিয়ে সেখানে একটি বেশ্যাকে দেখেছে। বেশ্যাকে দেখে তার মন পরিবর্তন হলো। গৃহে তার বিবাহিতা পত্নী, ব্রাহ্মণ পত্নী ছিল, তাকে ছেড়ে বেশ্যার সঙ্গে থাকতে লাগিল। আর জীবন পালন কি করে হবে? তো পশু বধ করে তাদের বিক্রি করে আর জীবন পালন করত। কিন্তু তার পূর্বজন্মের ভজন ছিল, সেই জন্য ভগবত কৃপা হলো। কিছু মহাত্মা তীর্থ ভ্রমণ করতে করতে জঙ্গলে পৌঁছেছেন, আর রাত্রিকাল দেখে এই অজামিলের এখানে তারা রাত্রিতে ছিলেন। আর তারা অজামিলের আচরণকে দেখে বুঝতে পারলেন এক পতিত ব্রাহ্মণ। সে বেশ্যা শুকনো ভিক্ষা আদি দান করে, আটা আদি, তার দ্বারা মহাত্মাগণ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করেন। মহাত্মাগণ ভাবলেন, এ ব্রাহ্মণের কল্যাণ কি করে হবে? আমরা যখন এর গৃহে কিছু প্রসাদ গ্রহণ করেছি, এর কল্যাণ করা দরকার। একে যদি ভজনের রাস্তা দেখাই তো ভজন করবে না। বললেন, অজামিল, সাধু গৃহে আসলে কিছু দিতে হয়। বলে, কি চাই বলো? বলে, এইবার তোমার যে পুত্র হবে তার নাম নারায়ণ রাখবে, এইটাই ভিক্ষা দাও। অজামিল বলে, ঠিক আছে, আমাকে তো নাম রাখতেই হবে। আপনারা বলছেন নারায়ণ নামই রেখে দিব। নারায়ণ নাম কেন দিলে? আজকাল তো কত প্রকার নাম নেট থেকে খুঁজে খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, যে নামের কোনো অর্থই হয় না। নারায়ণ নাম কেন? বলে, যেমন রোগী তেমন ঔষধি। এ ভবরোগের রোগী, আর ভবরোগের ঔষধি হলো হরি নাম। হরি নামৌষধি বিধান কইলা, গৌরাঙ্গ নিদানি আমার হরি নামৌষধি বিধান কইলা। মায়া পিত্ত বিকার ঘুচাবার লাগি হরি নামৌষধি বিধান কইলা। আর কোন বিধান নাই, আর কোন নিদান নাই, আর কোন ঔষধি নাই। তাই তিনি বললেন, নারায়ণ নাম রাখবে। পুত্র জন্ম নিল, নারায়ণ নাম রাখল। কনিষ্ঠ পুত্র হওয়ার কারণে তার প্রতি আসক্তি ছিল। মৃত্যু শয্যায় পড়ে আছে, তাকে নিবার জন্য দুইজন যমদূত এসছে। যমদূতদের ভয়ঙ্কর আকৃতিকে দেখে দূরে ক্রীড়নাকাসক্তং বালং নারায়ণায়ম প্লাবিতেন শরণোচ্চৈ রাজুহাবা কুলেন্দ্রিয়। অজামিল সেই যমদূতদেরকে দেখে ভয়ভীত হয়ে দূরে তার কনিষ্ঠ পুত্র নারায়ণ খেলতেছিল, মুখে নারায়ণ নাম এসে গেল। নারায়ণ, আমার রক্ষা করো, আমাকে বাঁচাও। পুত্র নারায়ণ তো শুনতে পেল না, কিন্তু পিতা নারায়ণ শুনতে পেলেন। নিসম্য ম্রিয়মাণস্য মুখতো হরি কীর্তনম ভর্তুনাম মহারাজ পার্ষদা সহসা পতত। ম্রিয়মাণস্য, সেই ম্রিয়মাণ অজামিলের মুখে নিজের ভর্ত, নিজের স্বামী নারায়ণ নাম শ্রবণ করে আর চারজন পার্ষদ এসে গেলেন। যমদূতকে মেরে তাড়াতে লাগলেন। যমদূতগণ বলছেন, তোমরা কে? এই ধর্মরাজের কাজে বাধা কেন করছো? তোমরা ধর্মরাজের দূত? বলে, হ্যাঁ। ধর্মের স্বরূপ কি? বলে, বেদ প্রণীহিত ধর্ম। হে ধর্ম তার বিপর্যয়। বেদে যেটা বিহিত করা হয়েছে তাকে ধর্ম বলা হয়, অধর্ম তার বিপরীত। আর ইয়ে যে অজামিল, ইয়ে নানা প্রকার পাপ করেছে, আর পাপের প্রায়শ্চিত করে নাই। সেই জন্য একে যমলোকে নিয়ে দণ্ড দিয়ে আর একে শুদ্ধি করাবো।
বিষ্ণুদূতগণ বললে তোমরা একে পাপী বলছো? পাপী বলা কখনো ঠিকই নয়, কারণ অয়ম হি কৃত নির্বেশ জন্ম কোটি অহংসাং অপি, এই জন্মের নয়, এ কোটি জন্মের প্রায়শ্চিত করে নিয়েছে, যেহেতু এ অত্যন্ত বিবশ হয় ভগবান নাম উচ্চারণ করেছে। যমদূতগণ বললেন দেখুন এই যে নারায়ণ নাম উচ্চারণ করেছে তোমাদের নারায়ণ নয়, নিজের পুত্র নারায়ণকে ডেকেছে। বিষ্ণুদূতগণ বললে তাতে কি হয়েছে? সংকেত্যং পারিহাস্যং বা স্তোভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মশেষাগহরং বিদু। সংকেত পূর্বক কাউকে ডাকছেন, জয় নিতাই, জয় রাধে, এই নামের দ্বারাও কল্যাণ হবে। সংকেতং পারিহাস্যং বা হাস পরিহাসে, যে কোনো প্রকারে নাম গ্রহণ করলেই জীবের কল্যাণ হবে। বস্তু শক্তির, বস্তুর যে ক্রিয়া শক্তি সে জ্ঞানের প্রতীক্ষা রাখে না। আগুনকে জেনে যদি আপনি ধরবেন তাও জ্বালাবে, আর অজ্ঞানী বালক যে জানে না সেও যদি আগুনকে ধরে তাকেও জ্বালাবে। অমৃতকে যে জানে সে যদি পান করে সে অমর হবে, আর যে জানে না সেও যদি পান করে সেও অমর হবে। বস্তুর যে ক্রিয়া শক্তি জ্ঞানের প্রতীক্ষা রাখে না, তদ্রূপ কে নাম ভাব কো ভাব অনখ আলসহু নাম জপত মঙ্গল দিশিধসহু। ভাবের সহিত, কুভাবের সহিত, আলস্যের সহিত, প্রমাদের সহিত যে কোনো প্রকারে নাম নিলেই জীবের কল্যাণ হবেই হবে। নাম নিলেই সর্ব মহা প্রায়শ্চিত যে প্রভুর নাম, এর থেকে আর বড় প্রায়শ্চিত আর কিছুই হয় না। শ্রী কবির শ্রী সুখদেব গোস্বামী বলেছেন, ম্রিয়মাণ হরে নাম গৃণান পুত্রোপচারিতম অজামিলোপি অগাধাম কিং পুনঃ শ্রদ্ধয়া গৃণান। নিজের পুত্রের উদ্দেশ্যে গিয়ে নারায়ণ নাম উচ্চারণ করে অজামিল ভগবত ধামে চলে গেল। কিং পুনঃ শ্রদ্ধয়া গৃণান, আর যারা শ্রদ্ধা পূর্বক নাম গ্রহণ করিবেন তাদের কি হবে? তাদের কল্যাণে কোনো সংশয় আছে? এই কলিযুগের যুগধর্ম হলো নাম সংকীর্তন। এই জন্য শ্রী জীব গোস্বামী পাদ বলছেন, আপনি যে কোনো ভক্তি অঙ্গের যাজন করুন না কেন, নাম সংকীর্তনকে বাদ দিলে হবে না, কারণ যুগের যুগধর্ম হলো নাম সংকীর্তন। মহাপ্রভু বলছেন এ পাঁচটি অঙ্গ, সাধু সঙ্গ, নাম কীর্তন আর ভাগবত শ্রবণ। তৃতীয় অঙ্গ বললেন ভাগবত শ্রবণ। ভাগবত মানে আমাদের আচার্যগণের যত গ্রন্থ, এই সবই ভাগবত পর্যায়ী। শ্রীমদ্ ভাগবত বলুন, চৈতন্য ভাগবত বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, গীতা বলুন, এসব ভাগবত অন্তর্গত। তৃতীয় ভাগবত শ্রবণ, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আর কবিরাজ গোস্বামী পাদের এই যে শ্রী চৈতন্য চরিতামৃত যারা পাঠ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, এমন একটি সিদ্ধান্ত পূর্ণ গ্রন্থ দ্বিতীয় আর হয় না। এমন গ্রন্থ দ্বিতীয় আর হয় না। সেই পাঁচটি অঙ্গের মধ্যে একটি অঙ্গ বললেন মহাপ্রভু ভাগবত শ্রবণ, ভগবানের লীলা কথা শ্রবণ। এতে এই শ্রবণের দ্বারা জীবের যতটা চিত্ত পবিত্র হয়। দেখুন
আপনি নাম জপ করছেন, ঠিক আছে, আপনি নাম সংকীর্তন নিয়ম নিয়েছেন, 1 লক্ষ নাম জপ করিব, 2 লক্ষ নাম জপ করিব, কিন্তু নাম জপ করছেন, মালাও চলছে, জিহ্বাও চলছে, কিন্তু মন কি আপনার কাছে থাকে? মন আপনার কাছে থাকে না। মন কখন বাজারে চলে যায়, কখন ব্যাংকে চলে যায়, কখন কোথায় চলে যায়, কখন আবার মোবাইল খুলে ফেসবুক দেখি, কখন কিছু মন সেখানে থাকে না। কিন্তু ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, আমরা যেমন ভগবানের কথা শ্রবণ করছি, আর আমাদের মন এইখান থেকে যদি অন্যত্র চলে যায়, কিছু বুঝতে পারবো? বোঝা যাবে না। ये মন পুরো স্থির এখানে থাকতেই হবে। মন যদি থাকবে তবেই শুনতে পাবেন, আর মন এখান নাই, বাড়ি চলে গেল, নাতি কি করছে বলে, তো ভলেই এখানে বসে থাকুন, কিছু শুনতে পাবেন না, কিছু বুঝতে পাবেন না। এই জন্য মনকে এখানে থাকতেই হবে। শ্রী সূত মহাশয় নৈমিষারণ্যে যখন শৌনকাদি ঋষিগণকে ভাগবত শ্রবণ করাচ্ছেন, তখন তিনি প্রথমেই বললেন, সাবধানতয়া শৃণু, তোমরা সাবধান হয়ে শ্রবণ করো। ঋষিগণ অসাবধান ছিলেন, তো সাবধান কেন করছেন? বলছেন মনটা আমাদের কাছে থাকে। মন যদি এখানে না থাকে তো কতই শ্রবণ করুন, কিছুই বোঝা যাবে না, শোনা যাবে না। এই জন্য ভাগবত শ্রবণকে সেই 5টি অঙ্গের মধ্যে মহাপ্রভু নিলেন। এই যে লীলা কথা শ্রবণ, এই ভগবানের লীলা কথা শ্রবণে পরীক্ষিত মহারাজ, এ বুঝার বস্তু। মহারাজ পরীক্ষিত একটি প্রশ্ন করেছিলেন সুখদেবকে, বললেন, গোসাইজি, হে পরমহংস চূড়ামণি, ये भगवान अवतार ग्रहण करे केन ये सब लीला करे? देखो আমরা যা কিছু করি তার কিছু না কিছু কারণ থাকে, কারণ না থাকলে কার্য হয় না। যদি কারণ না থাকে কোনো কার্যই হবে না। আমাদের ভগবানের কথা ভালো লাগে, তাই তো ঘর ছেড়ে এখানে বসে আছি, কিছু না কিছু তো কারণ আছে, ভালো লাগে তাই বসে আছি। কারণ না থাকলে কার্য হবেই না। ভগবান স্বয়ং আত্মারাম, তিনি পূর্ণকাম, তিনি পূর্ণানন্দ, তিনি রসবৈষ, তিনি আনন্দ স্বরূপ। ভগবানের কোন বস্তুর প্রয়োজন নাই, তাহলে ভগবান কেন অবতার গ্রহণ করে? কেন ये सब নানা লীলা করছেন, মাখন চুরি লীলা করছেন, মৃত ভক্ষণ লীলা করছেন, তিনি সে দাম বন্ধন লীলা করছেন, গোচারণ লীলা করছেন, কেন? ভগবানের কি প্রয়োজন, কি প্রয়োজন? তার উত্তরে সুখদেব গোস্বামী বললেন, অনুগ্রহায় ভূতানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবেৎ। অনুগ্রহায় ভূতানাং, হে রাজন পরীক্ষিত, কেবল জীবের উপরে কৃপা করার জন্য। এই ভগবানের লীলা কথাকে যে শ্রবণ করিবে তার মতি ভগবানের চরণে লাগবেই লাগবে, তার কল্যাণ হবেই হবে, এতে কোনো সংশয় না। ভাগবতের অন্তিমে সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত, এই যে সংসার সাগর না, এই সংসার সাগর কে পার করা কোনো সহজ কথা নয়, এ কঠিন নয়, বললেন সুকঠিন। আমাদের হিন্দিতে একটা কথা বলে দলদল, দলদল জানেন? সেই দলদল যে আমাদের নদীতে চড়া বালু হয়, এখানে কি বলে আমি জানি না, চড়া বালু, যেখানে এমন সে বালু যদি কেউ ফেসে যায়, সে যত উঠতে চেষ্টা করবে না তত তাতে ফাঁসতে চলে যাবেন, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, সেখানে মৃত্যু সুনিশ্চিত। এই সংসারও দলদল, এই সংসারে যত উঠতে চেষ্টা করিবেন ততই ফাঁসতে চলে যাবে। লখনৌতে একটা জায়গা আছে ভুল ভুলেয়া, এই সংসারও ভুল ভুলেয়া। এর মধ্যে যে একবার ফেসেছে, এ তো সহজ কথা নয়, এই সংসার সাগরকে পার করা এ তো সহজ কথা নয়। সুখদেব গোস্বামী বলছেন, সংসার সিন্ধু অতি দুস্তর,
এ দুস্তর নয়, অতি দুস্তর, কঠিন নয়, সুকঠিন। ভগবানের বিচিত্র মায়া, ভগবানের মায়া জাল, সেই মায়া জালকে কেটে ভগবানের নিকটে যাওয়া এ কোনো সহজ কথা নয়। রাজা পরীক্ষিত বলছে, গুরুদেব, যদি কেউ পার করতে চায়, কোনো অবলম্বন নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, যে জাহাজে নৌকায় বসে জীব ये ভবসাগর কে পার করবে? বলে হ্যাঁ, একটি নৌকা আছে। কি? ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনি সেবনমন্তরেণ। সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কথা, সেই লীলা কথা শ্রবণ কীর্তন মনন ব্যতীত আর কোন নৌকা নাই। পরীক্ষিত, আর কোন নৌকা নাই। এই ভগবানের চরিত্র এমন, এই যতটা চরিত্র শ্রবণে কীর্তনে জীবের কল্যাণ হয়, জীবের চিত্ত পবিত্রতা লাভ করে, অন্য কোন সাধনে ততটা হয় না। হরিনামে তো শ্রেষ্ঠ সাধন, কিন্তু নামে আপনাকে মনটাকে বসাতে হবে। কিন্তু ये চরিত্র এমন, সেই চরিত্রের মাধুর্য এমন, তাদের এমন আকর্ষক লীলা, আপনার মন এমনি হি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু ভাগবত শ্রবণকে একটি অঙ্গ নিলে, এর স্বল্প সামান্য সঙ্গ করলে জীবের কল্যাণ হয়। চতুর্থ মথুরা বাস, মথুরা মন্ডলে ব্রজমন্ডলে বাস করাও ये একটি সাধনা। কেবল বাস করাও, সেই মথুরা মন্ডলে যারা নিষ্ঠা পূর্বক পড়ে থাকেন, এও একটি সাধনা। আমাদের শ্রী ব্যাসজি মহারাজ একে মহাত্মা হয়েছেন, নিম্বার্ক সম্প্রদায়। সেই শ্রী ব্যাসজি বলছেন, তিনি অনেক ভজন মানে পদ লিখেছেন। বৃন্দাবনের মহিমা পদ বলতে গিয়ে তিনি বলছেন, বৃন্দাবন তজ, মানে তার অর্থ হলো কি, বৃন্দাবনকে ছেড়ে যারা অন্য জায়গায় ভ্রমণ করে, মানে বৃন্দাবন থেকে গিয়ে আর অন্যত্র যারা ভ্রমণ করেন, তিনি সারা পনহি ঠোক, মানে তাদের মাথায় জুতো দিয়ে মারো। যারা বৃন্দাবন ছেড়ে অন্যত্র বিচরণ করে, ভ্রমণ করে, বৃন্দাবনের প্রতি এমন নিষ্ঠা সে মহাত্মা গণে। এই বৃন্দাবনে পড়ে থাকা এও একটি সাধনা। আর মহাপ্রভু নিজে বলেছে, পাঁচটি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো মথুরা মন্ডলে বাস। মথুরা মন্ডলে বাস মানে পাপ কর্ম করে, বলেন পাপ কর্ম করে। দেখুন, বাস করলে তো রাধারানী তাকে ত্যাগ করিবেন না, তাকে দণ্ড দিবেন আর সেইখানেই বাস দিবেন। কিন্তু যদি সেখানে ভজন পূর্বক সে বাস করে, তাহলে তো তার কথাই নাই। মথুরা মন্ডলে বাস ইও একটি, ये মথুরা মন্ডলে বাস ইও কেউ সাধারণ ভাগ্যে প্রাপ্তি হয় না। আর পঞ্চম হলো শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। শ্রদ্ধায় আমরা বৃন্দাবন যাচ্ছি, নবদ্বীপে যাচ্ছি, গোপালের মূর্তি দেখছি, গোপালের মূর্তি নিয়ে আসি, আর মূর্তি একটা কাপড় পরে বসে আছে। আবার যখন জন্মাষ্টমী আসবে, তখন 5 টাকা দিয়ে একটা ঘাগরা কিনে আনবো দোকান থেকে, চেঞ্জ হয়ে গেল, আবার বসে থাকো। আবার গোপাল যখন জন্মাষ্টমী আসবে, তখন তোমার নম্বর পড়বে। আর আমরা নিজেরা দিনে 4 বার 5 বার সব বস্ত্র চেঞ্জ হচ্ছে, বারবার দর্পণ নিয়ে দেখছি কেমন লাগছি আমি। এগুলো সেবা নয়। সেবা আত্মবৎ সেবা। আমাদেরকে ঠান্ডা লাগছে, ভগবানকেও ঠান্ডা লাগবে। আমরা শীত বস্ত্র ধারণ করছি, ভগবানকেও শীত বস্ত্র ধারণ করাবেন।
আমরা গরম জলে স্নান করছি, ঈষৎ উষ্ণ গরম জলে, ভগবানকেও একটু ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করানো দরকার। আমরাও কোনো গরম বস্তু খেতে ভালোবাসি, তো ভগবানকে গরম দিন না, ভগবানকে দিয়ে আপনি গ্রহণ করুন। এইটাই সহজে মুক্তি, শ্রদ্ধায় ভগবানের সেবা। তাকে মূর্তি মনে করিবেন না, নিজের মনে করিবেন। আর দেখবেন সেই মূর্তিও কথা বলবে। কথা বলেন নাই সাক্ষী গোপাল, নামই তো সাক্ষী গোপাল। এ গোপাল বৃন্দাবনে ঠাকুর ছিলেন। গোপাল বৃন্দাবনে ঠাকুর এখনো মন্দিরে আছে, ভাঙাচোরা মন্দির কেশি ঘাটের উপরে, সেই গোপালের মন্দির এখনো আছে। সেই দক্ষিণ ভারতের বিদ্যানগর, সেই ব্রাহ্মণ, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণকে বচন দিয়েছিল, ভাই তুমি যা সেবা করলে আমার পুত্রগণ সেবা করবে না, আমার কন্যার বিবাহ তোমার সঙ্গে দেব। ব্রাহ্মণ বলছে, দেখুন আপনি আবেশে কিছু বলতে যাবেন না, আপনি উচ্চ ব্রাহ্মণ, আমরা কনিষ্ঠ ব্রাহ্মণ, আপনি বহু ধনাঢ্য ব্রাহ্মণ, আমি অত্যন্ত গরিব ব্রাহ্মণ, আপনার সঙ্গে আর আমাদের এ কোনো বরাবরই হয় না এখানে সম্বন্ধ স্থাপনের। আর সেই জন্য আপনি এই প্রকার বলে, আমার কন্যা আমি তোমার সঙ্গে বিবাহ দেব, এতে কে বাধা দিবে, আমি দেবই দেব। বলে দেখুন আপনি গোপালের সামনে কিছু বলছেন। বলে হ্যাঁ বিলকুল গোপালের সামনে বলছি, তোমার সঙ্গে কন্যার বিবাহ দেব। কিন্তু যেই বাড়ি গিয়েছে, পুত্রগণ বললেন, বাবা কি বলছেন আপনি, সমাজ কি বলবে? হ্যাঁ, যদি আপনি মিথ্যা বলতে ভয়বাসেন, যদি সে আসে তো আপনি বলে দিবেন আমি কি বলেছি আমার মনে পড়ছে না, বাকি আমরা দেখে নিব। যখন সে ব্রাহ্মণ কিছু বলছে না, যে যুবক ব্রাহ্মণ গিয়েছে, আপনি বলেছিলেন কন্যার বিবাহ দিবেন, সে ব্রাহ্মণ এখন পুত্রগণের দ্বারা প্রভাবিত হয়ে বলছে, দেখো ব্রাহ্মণ আমি কি বলেছি তখন, আমি তো কিছু মনে করতে পারছি না। তখন তার পুত্রগণ বললেন, আরে দুষ্ট, আমার বাবার পয়সাগুলো নিয়ে সব খেয়েছিস, এখন আমার ভগ্নির সঙ্গে বিবাহ করতে এসেছিস, যা এখানে পালিয়ে যা, একটা ডান্ডা নিচে পড়বে না। আর আছে তোর কাছে কোনো প্রমাণ, কোনো সাক্ষী কি আমার বাবা কথা দিয়েছে তোর সঙ্গে? যদি সাক্ষী আছে সাক্ষী ডেকে নেয়া, তাহলে বিবাহ দিয়ে দিব। বলে সাক্ষী আছে? বলে কে আছে? বলে গোপাল আছে, গোপালের সামনে কথা দিয়েছিল। তার ভাইগণ হাসতে লাগলেন, বলে দেখো পাগল, গোপাল সাক্ষী দিবে, যা 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 ডেকে নেয়া, ডেকে নেয়া। তো ডেকে নেয়া, আমরা সাক্ষী দিলে আমরা বিবাহ দিয়ে দেব। ধন্য সে ব্রাহ্মণ, কতটা বিশ্বাস! কোথায় সে বিদ্যানগর, কোথায় বৃন্দাবন, 2500 কিলোমিটার দূর, আরো বেশি হবে। আবার হেঁটে হেঁটে কয়েক মাস পশ্চাৎ বৃন্দাবনে পৌঁছেছে। অন্ন জল ত্যাগ করে গোপালের চরণে পড়ে আছে, প্রভু আপনার সম্মুখে বচন দিয়েছিল আপনি চলুন। ব্রাহ্মণ নরকে চলে যাবে, মিথ্যাবাদী হয়, আমার বিবাহের লোভ নাই, কিন্তু ব্রাহ্মণ অসত্যবাদী হয়, নিজে নরকে যাবে, তাকে নরক থেকে উদ্ধার করুন। অন্ন জল পরিত্যাগ করে পড়ে আছে, অন্ততগত গোপাল স্থির থাকতে পারলেন না। আরে ব্রাহ্মণ, তুমি তো বড় পাগল দেখছি, কেন? আরে তুমি যে আমাকে বলছো সাক্ষী দিবার জন্য, তুমি দেখেছো কোথায় কে কোন বিগ্রহকে, কোন মূর্তিকে চলতে দেখেছো? আমি তো মূর্তি চলবো কি করে? তো ব্রাহ্মণ বলতে, তুমি চলতে পারবে না, বলছো কি করে? আর যদি বলতে পারো চলতে কেন পারবে না? ভগবান নিরুত্তর হয়ে গেলেন। ঠিক আছে ব্রাহ্মণ, আমি যাব, কিন্তু তুমি পুছে মুড়ে দেখবে না, ঘুরে দেখবে না। বলে তুমি আসছো বলে আমি জানবো কি করে? বলে আমার নুপুরের শব্দ তুমি শুনতে পাবে, আর এক শের খিচুড়ি আমাকে নিত্য ভোগ লাগাবে। ব্রাহ্মণ বলল তাই হবে।
কয়েক মাস পশ্চাৎ বিদ্যানগর কিছু দূরের পূর্বে একটি নদী, সেই নদীর বালুতে ভগবানের চরণ মগ্ন, ভগবানের সবই লীলা। ভগবান দেখলেন এত দূর আমি আসলাম, তো এর পঞ্চগ্রাম বালা এত দূর আসতে পারবে না, তো ভগবান লীলা করলেন সেই নদীর বালুতে ভগবানের চরণ মগ্ন হওয়াতে নূপুরের ধ্বনি ব্রাহ্মণ শুনতে পেল না। মনে মনে ভাবছে গোপাল কি থেকে গেলেন, এখন আমি যদি যাই আর গোপাল যদি না যায় তাহলে তো আবার লোক হাসি করিবে, আর এত দূর তো এসেছি, যদিও গোপাল এখান থেকে যায় চিন্তা নাই, এইটুকু তো আমরা নিয়েই যাব। যেই ঘুরে দেখেছে গোপাল দাঁড়িয়ে গেলেন, গোপাল বললেন ব্রাহ্মণ আমি এত দূরে এসেছি, এখন তোর গ্রামবাসীদেরকে এইখানে আসতে হবে। ব্রাহ্মণ গ্রামে বলল বৃন্দাবন থেকে গোপাল এসেছে সাক্ষী দিবার জন্য। গ্রাম থেকে গ্রামান্তরে বিদ্যুতের মতো সে কথা ছড়িয়ে গেল। আর গোপাল বৃন্দাবন থেকে এসেছে সাক্ষী দিবার জন্য। আরে যতটা সেই গ্রামের সে পঞ্চ নয়, হাজার লক্ষ লোক গোপালের দর্শনের জন্য সেখানে উপস্থিত হলেন। আর দেখতে দেখতে সবকিছু গোপালের ব্যবস্থা হলো, নানা প্রকার ভোগ রাগ সবকিছু গোপালের ইচ্ছায় সব সেখানে উপস্থিত হয়ে গেল। গ্রামের পঞ্চ আসলেন, সাক্ষী হবে। পঞ্চ বিরাজমান হলেন, গোপালকে জিজ্ঞাসা করলেন কি গোপাল ये কি সত্য, ये বৃদ্ধ ব্রাহ্মণ কি আপনার সমক্ষে কথা দিয়েছে? মেঘ গম্ভীরের মতো সুরে লক্ষ লক্ষ লোক শুনতে পেলেন গোপাল সেই মেঘ গম্ভীর সুরে তিনি সাক্ষী দিলেন, বলে হ্যাঁ ये बिल्कुल सत्य। সেখানে মহা কোলাহল উপস্থিত হলো। আর অন্য ব্রাহ্মণগণ বললেন আরে ভাই তুই যা করেছিস গোপালকে এনে সাক্ষী দিলি, আরে সে ব্রাহ্মণ কন্যার সঙ্গে বিবাহ দিবে না, তুই আমাদের গৃহে আমরা নিজের কন্যার সঙ্গে তোর বিবাহ দেব, কি চাই? সেই গোপাল সেই কাঞ্চি দক্ষিণ ভারতের সেই কাঞ্চি নরেশ গোপালকে নিয়ে যান, মন্দির বানান। আর পরে পুরীর রাজা পুরুষোত্তম জানা যখন কাঞ্চির উপরে বিজয় করলেন, সে গোপালকে তিনি পুরীতে নিয়ে আসলেন। আর পুরী থেকে এসে আর তারপরে সাক্ষী গোপাল যেখানে বিরাজমান সেখানে এসে তিনি বিরাজমান হলেন। তো এখানে শ্রদ্ধায় বিগ্রহের সেবা করতে বলা হয়েছে। যদি শ্রদ্ধায় বিগ্রহ সেবা করা যায়, বিগ্রহ কথা বলেন এতে কোনো সংশয় নাই। সাক্ষী গোপালকে দর্শন করার জন্য রানী গিয়েছে। রানী গোপালকে দেখে মনে মনে ভাবছে গোপালের নাসায় যদি ছিদ্র থাকিত তবেই দাসী মুক্তটি পরাত।
গোপালের নাসিকায় যদি রানীর নাসাতে একটি বহুত মূল্যবান একটি মুক্তা ছিল। গোপালকে দেখে এত খুশি হয়েছে আর মনে মনে ভাবছে যদি এর নাসিকায় ছিদ্র থাকতো তাহলে এই মুক্তটিকে আমি পরাতাম। এই প্রকার ভেবে রানী নিজের মহলে চলে এসেছেন। রাত্রে গোপাল পৌঁছে গেছে স্বপ্নে। রানীমা, তুমি বলেছিলে মুক্তটিকে পরাবার জন্য, শিশুকালে মাতা মোর নাসা ছিদ্র করি মুক্তা পরাইয়াছিল বহু যত্ন করি। আমার মা যশোদা আমার নাসা ছিদ্র করে। আচ্ছা বলুন তো, মা যশোদা যে নাসা ছিদ্র করেছিলেন এই গোপাল না সাক্ষাৎ গোপাল? সাক্ষাৎ গোপালের নাসা ছিদ্র করেছিলেন, কিন্তু ইয়ে গোপাল বলছেন আমি সেই, আমি সেই। এ বিগ্রহ বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভক্ত লাগি কর তুমি অকার্য কর। এ বিগ্রহ নয়, শ্রদ্ধায় সেই বিগ্রহ সেবনের কথা বলা হয়েছে। পুরী থেকে কিছু দূর ব্রহ্মগিরি, যেখানে অলালনাথ ভগবান বিরাজমান। ये दक्षिणेर ठाकुर छिलेन।